নমস্কার, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান জীবনের আলো। দেখুন, আর কয়েকটা দিন বাদেই অনুষ্ঠিত হবে মহালয়া। এই মহালয়া অ্যাকচুয়ালি কিন্তু স্বর্গলোক থেকে, অর্থাৎ এখানে বলা হয় যে পূর্বপুরুষ তিনটে জেনারেশন যাদের মৃত্যু হয়ে গেছে এবং তারা পিতৃলোকে গিয়ে অবস্থান করে, এবং এই পিতৃলোক থেকে এই তিন জেনারেশন তারা কিন্তু চলে আসে এই মর্তে, এবং এই মর্তে এসে তাদের একটা সমাগম হয়, তাদের একটা সভা হয়। সেই সভার নাম হচ্ছে মহালয়া। এবং এই মহালয়া অনুষ্ঠানে বিশেষ কিছু কর্ম রয়েছে, বিশেষ কিছু করণ ক্রিয়া রয়েছে, যেগুলো আপনি যদি করতে পারেন তাহলে আপনার জীবনের কিছু উন্নতি হবে। আমি বারবার বলে থাকি যে এই নির্দিষ্ট তিথি নক্ষত্র পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি যদি শ্রদ্ধা জ্ঞাপন করেন, পূর্বপুরুষদের উদ্দেশ্যে আপনি আপনার দেখা গেল জ্ঞানত বা অজ্ঞানত কোনো অন্যায় কাজ করে বসেছেন, তার জন্য যদি আপনি ক্ষমা চান এই সময়, তাহলে আপনি সেখান থেকে অনেকটা শুভ ফল পেতে পারেন। কারণ এই সময় আপনার সেই পূর্বপুরুষ তারা কিন্তু আপনার আশেপাশে থাকবে। সেই জন্য প্রথম অবস্থায় কোনো মানুষকে কোনো রকমের খারাপ ব্যবহার করবেন না এই পিতৃপক্ষ থেকে মহালয়ার অমাবস্যা পর্যন্ত। পিতৃপক্ষ শুরু হয়ে গেছে, মহালয়া পর্যন্ত চলবে, এবং এই সময় কারোর সঙ্গে, কোনো জীবের সঙ্গে খারাপ ব্যবহার করবেন না। কারণ যে কোনো জীব হয়েও কিন্তু আপনার সেই পূর্বপুরুষ সে আজকে আপনার পাশে আসতে পারে বা আপনার কাছাকাছি আসতে পারে। কারণ আত্মা কোনোদিন বিনাশ হয় না, যে কোনোভাবে তার দেহ পরিবর্তন করে, এবং সেটা কিন্তু এই ধরাধামে এই নির্দিষ্ট সময়ের মধ্যে আসবেই আপনার নিকটবর্তী স্থানে। এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনের দেখবেন যে অনেক সময় অনেকের ক্ষেত্রে অনেক ধরনের অশুভ যোগ থাকে। অনেকের ক্ষেত্রে দেখবেন কোনোভাবে সাংসারিক উন্নতি হচ্ছে না, আর্থিক উন্নতি হচ্ছে না, ব্যবসা বাণিজ্য একসময় খুব ভালো ছিল, কিন্তু তার কিছু নিয়তি, তার কিছু পরিবর্তন তার জীবনকে তছনছ করে দিয়ে গেছে, প্রচুর অর্থ নষ্ট করে ফেলেছে। এই জায়গাগুলোর মধ্যে চলছে। সেই জন্য সেই পূর্বপুরুষদের এই একটাই সময়, তাদের থেকে আশীর্বাদ নেওয়ার সময়। আপনি তাদের থেকে আশীর্বাদ এই একটা সময় নিতে পারেন, যেটা হচ্ছে পিতৃপক্ষ থেকে একদম মহালয়ার অমাবস্যা পর্যন্ত এই যোগটা রয়েছে। কি করবেন বলছে, প্রথম অবস্থায় এই সময় আপনার ক্ষেত্রে কোনো রকমের খারাপ কিছু নেগেটিভ এনার্জিও আপনার গৃহের আশেপাশে আসতে পারে। আপনার সে হয়তো আপনার উপর শত্রুতা রয়েছে কোনো আত্মার, তাহলে সেক্ষেত্রে আপনি আপনার গৃহে আপনি হয়তো প্রত্যেক দিনই সকালবেলা বা সন্ধ্যাবেলা শঙ্কর ধ্বনি আপনি দেন পুজোর পর। আপনি এই মহালয়ার দিনে একাধিকবার শঙ্কের ধ্বনি বাজাতে পারেন, এবং এই শঙ্কের ধ্বনি অবশ্যই অ্যাট এ টাইম 3 বার করে দিতে হয়, এবং সেটা একাধিকবার দিতে পারেন। তাতে আপনার গৃহের সুখ শান্তি সমৃদ্ধির জায়গাটা থাকবে। দ্বিতীয়ত কি হচ্ছে, মহালয়ার দিন, এবং একদম বলবো যে এটা তার আগের থেকে, অর্থাৎ একদম পিতৃপক্ষ যেদিন থেকে শুরু হয়েছে সেই দিন থেকে যারা এখনো দিতে পারেননি, দেবেন বলে মনস্থির করছেন, তাহলে মহালয়ার 9 দিন আগের থেকে মাটির একটা প্রদীপ জ্বালিয়ে দেবেন, এবং সেই মাটির প্রদীপে অবশ্যই তিলের তেল দেবেন। যদি তিলের তেল না থাকে তাহলে আপনি সর্ষের তেল দিলেও তার মধ্যে কটা কালো তিল দিয়ে দেবেন, এবং সেই প্রদীপটা আপনার বাড়ির দক্ষিণ দিকে জ্বালিয়ে রাখবেন, এবং এই দক্ষিণ দিকে প্রতিদিন নির্দিষ্টভাবে আপনি এই জিনিসটা জ্বালাবেন এবং সময় মতো সেখানে তিল দেবেন। দেখবেন ধীরে ধীরে আপনি এইটা যদি আপনি করতে পারেন, ধীরে ধীরে আপনার ক্ষেত্রে কিছু
উন্নতি হবে। যে অনেক ক্ষেত্রে দেখবেন যে অনেক জাতক জাতিকার সেগুলো গৃহে কারোর না কারোর অসুস্থ হয়ে আছে, এবং এই অসুস্থতার কারণে পরিবারের অন্যান্য মেম্বাররাও তারা যথেষ্ট কষ্টে রয়েছে। তাহলে সেই জায়গার থেকে কিছু নিবারণ হবে, অর্থাৎ সেই অসুস্থ ব্যক্তিটা ধীরে ধীরে সুস্থতার দিকে আসবে। দেখবেন অসুস্থ মানুষটার জন্য আপনি হয়তো বিভিন্ন ডাক্তারি পরামর্শও নিচ্ছেন, কিন্তু যথাযথ তার প্রতিকার বা যথাযথ তার কিন্তু রোগ এখনো সঠিকভাবে ধরা যায়নি, বা সে তার সুস্থতার জায়গায় আসছে না। তাহলে এই জিনিসটা করবেন। এবং যদি পিতৃপক্ষ চলাকালীন পুরো সম্পূর্ণ দিনগুলো করতে পারেন, অর্থাৎ একদম সন্ধ্যাবেলা জ্বালাবেন, সারা রাতে যতক্ষণ জ্বলতে পারে সেই মাটির প্রদীপটা জ্বালিয়ে রাখবেন এবং দক্ষিণ দিক করেই রাখবেন, তাতে আপনাদের ক্ষেত্রে শুভত্ব জায়গা তৈরি হবে। এবং সেই দক্ষিণ দিকটা যদি আপনার মেন গেটও হয়, তা হলেও কিন্তু আরও কিন্তু এই গেট মানে এই প্রদীপটা অবশ্যই জ্বালান, তাতে আপনাদের বাড়ির কিছু শ্রীবৃদ্ধি হবে। কারণ দক্ষিণ দিক অনেক ক্ষেত্রে বলা হয় জমের দিক, এবং এই দক্ষিণ দিক জমের দিক থাকার জন্য অনেক ক্ষেত্রে তাদের অনেক ধরনের অশান্তিও থাকে, তাহলে সেই জায়গাগুলো নির্মূল হবে। এবং এর সঙ্গে সঙ্গে এই মহালয়ার দিন স্নান করার পর কি করবেন, কালো তিল, আতপ চাল, দুধ এবং সাদা ফুল মেশানো, এবং বাড়ির কোনো ফাঁকা জায়গায় গিয়ে কি করবেন না, একটা ঘটির মধ্যে, তাম্র ঘটি বলা হয়, এবং এই তাম্র ঘটির মধ্যে আতপ চাল, কালো তিল এবং তার মধ্যে অল্প পরিমাণে দুধ আর সাদা ফুল অল্প পরিমাণে দেবেন। দোপাটি ফুল পাবেন সাদা, একটু বেছে নেবেন, দিয়ে ওই জলের মধ্যে দিয়ে আপনি আপনার মাথার থেকে পা পর্যন্ত 3 বার ওই ঘটিটাকে ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। এবং একটু দূরবর্তী জায়গায়, আপনি ঘরের মধ্যে করলে হবে না, এটা বাথরুমে করলেও হবে না, কোনো ফাঁকা জায়গা, আপনি আপনার বাড়ির ছাদে করতে পারেন, আর নয়তো বাড়ির থেকে দূরে গিয়ে যদি জায়গা থাকে আপনার গৃহের মধ্যেই, সেখানেও করতে পারেন। কি করবেন, ওই অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরিয়ে ওই জলটা আপনি আপনার মাথার ওপর দিয়ে পিছনের দিকে 3 বারে ফেলবেন, 3 বারে ফেলবেন, এবং আপনি আপনার মনস্কামনা চাইবেন। কারণ আপনার যে সময়টা চলছে, খুব খারাপ সময় চলছে, আপনি এই খারাপ সময় থেকে বেরোতে চাইছেন। চারিদিক দিয়ে আপনার জটিলতার জায়গা, অর্থ, সাংসারিক আয় উন্নতি, শ্রী বৃদ্ধি, ব্যবসা বাণিজ্য, সব দিক দিয়ে আপনি সমস্যা, এবং মান সম্মান বিভিন্ন ক্ষেত্রে কোনোভাবে আপনি ভালো নেই। এইটা করলে পরে আপনি আস্তে 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 ধীরে ধীরে ভালো জায়গায় আসবে। এবং এটা মহালয়ার দিন কিন্তু আপনাকে করতে হবে, অমাবস্যার তিথি চলাকালীন, তাতে আপনি শুভ ফল পাবেন। এবং অনেকের বাড়িতে দেখবেন অনেকের ক্ষেত্রে অনেক ধরনের সমস্যা থাকে, আবার কারণ সমস্যার কিন্তু শেষ নেই। আরও একটা করণ ক্রিয়া আপনাদেরকে বলবো, যেটা একদম ভীষণ ভীষণ জাগ্রত, ভীষণ অ্যাক্টিভ, এবং এই ক্রিয়াটা যদি আপনি করতে পারেন, আমি অনেক 3-4টে বলে যাচ্ছি, যেটা আপনাদের সম্ভব হবে, যেটা আপনারা মনে করবেন এটা আপনার জন্য উপযুক্ত, সেটাই করুন, তাতেই ফল পাবেন। কারণ আমি বারবার বলি স্থান, কাল, পাত্র, কারণ এই যে তিথি চলছে, এই যে তিথি, এটা হচ্ছে পিতৃপক্ষ চলছে, এবং মহালয়ার তিথি সেটাও কিন্তু পিতৃপক্ষের মধ্যে। এবং সেই জন্য এই তিথিটা আপনাদের পূর্বপুরুষদের কাছ থেকে যদি আপনি আশীর্বাদ নিতে চান, আপনার সমস্যার, আপনি কষ্ট দুঃখ তাদেরকে জানাতে পারেন আপনার ক্ষেত্রে, কারণ তারা কি বেশে আপনার কাছে এসছে এখন, কারণ এই সময় তারা অবশ্যই যে কোনো শরীর নিয়ে আপনার গৃহে কিন্তু আসবেই। সেই জন্য এই নির্দিষ্ট দিনে কি করবেন, 4টে রুটি তৈরি করবেন, আটা দিয়ে, গমের আটার থেকে 4টে রুটি তৈরি করবেন, নিজের গৃহে তৈরি করবেন। যদি করতে না পারেন, ভালো শুদ্ধ জায়গায় একদম নিরামিষ হয় সেইখান থেকে নিয়ে আসতে পারেন, কিন্তু নিজে গৃহে করলে সব থেকে বেশি ভালো হবে। এবং এই 4টে রুটিতে 4টে জায়গায় রাখবেন, একটা
বড় প্লেটের মধ্যে রাখবেন এবং 4 জায়গায় 4টে রুটি রাখবেন এবং 4টে রুটির মধ্যে একটা করে লাড্ডু রাখবেন এবং তার সঙ্গে অল্প পরিমাণে তিল দেবেন 4 জায়গায় দিয়ে 4টে রুটির একটা রুটিকে কি করবেন, গরুকে খাওয়াবেন। গরু যদি পান গরুকে খাইয়ে দেবেন এবং যদি গরুকে না খাওয়াতে পারেন, দেখুন আপনার যে এলাকায় আছেন গরু নেই, তাহলে সেখানে কোনো প্রবাহমান জলে দিয়ে দেবেন। দ্বিতীয় রুটিটা কি করবেন, একটা কুকুরকে খাওয়াবেন। আপনি আপনার কাছাকাছি পাবেন কুকুর, রাস্তায় চলে যাবেন পেয়ে যাবেন এবং সেখানে খুব সাবধানে দেখে নিজেকে সুরক্ষিত রেখে সেই কুকুরের কাছে কুকুরকে খাওয়াবেন, রেখে দিয়ে আসবেন এবং কুকুর দেখবেন খেয়ে নেবে। আর একটা কি করবেন, আর একটা রুটি সেটাকে আপনাকে কি করতে হবে, কাকের উদ্দেশ্যে খাওয়াতে হবে। কাক এবং কাকের উদ্দেশ্যে আপনি আপনার বাড়ির ছাদের ওপর রেখে দিয়ে আসতে পারেন। এবং সর্বশেষ যে রুটিটা রয়েছে সেই রুটিটা সঙ্গে আরও কিছু রুটি, আরও কিছু খাদ্যদ্রব্য জিনিস দিয়ে পারলে যদি আপনি বস্ত্র দিতে পারেন সেই সঙ্গে আরও শুভ হবে। এবং সেই লাড্ডু সেটা একাধিক লাড্ডু দিতে পারেন এবং তার সঙ্গে সঙ্গে রুটি একাধিক দিতে পারেন, সেখানে বস্ত্র দিতে পারেন এবং এইটা একটা প্যাকেট করবেন, করে কোনো দুস্থ মানুষদের উদ্দেশ্যে আপনি বাড়ির বাইরে বেরিয়ে আপনি স্টেশন চত্বর দেখতে পারেন, বাস স্ট্যান্ড চত্বর দেখতে পারেন। যদি সেই সময় আপনার গৃহেই আসে কোনো দুস্থ মানুষ ভিক্ষার উদ্দেশ্যে, তাকেও যদি আপনি এই সবটা নিয়ে গিয়ে তার হাতে দিয়ে আপনি তার কাছে যদি তাকে প্রণাম করেন বা আপনি আপনার মনস্কামনা জানান, কষ্টটা জানান এবং দেখবেন যে তিনাকে দিচ্ছেন তিনি যেন খুশি মনে আপনার কাছ থেকে নেয়। যদি নেয় জানবেন যে আপনার ক্ষেত্রে অনেক অশুভ দোষ খণ্ডন হয়ে যাবে এবং ভালো থাকতে পারবেন। আগামী দিনগুলো আপনার উজ্জ্বলতম জায়গা তৈরি হবে। এই ক্রিয়াটা অবশ্যই করুন। 4 নম্বর ক্রিয়াটা বললাম প্রত্যেকের জন্য করলে আপনি শুভ ফল অবশ্যই পাবেন। আমি বারবার বলি তিথি নক্ষত্র দেখে তার সঠিক প্রতিকার প্রতিবিধান আছে। কারণ এই যে মহালয়ার অমাবস্যা তিথি এবং পিতৃপক্ষ, যাদের বিভিন্ন ধরনের দোষ রয়েছে, কাল সর্পযোগ, কারো ক্ষেত্রে মাঙ্গলিক দোষ, কারোর ক্ষেত্রে শনির 7.5 প্রভাব চলছে, কারোর ক্ষেত্রে, কারণ শনির 7.5 প্রভাব জানবেন আপনার ক্ষেত্রে আপনার জীবনের কর্মফল আপনি ভোগ করছেন। আবার কারোর ক্ষেত্রে দেখা হলো যে গ্রহণ দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সাধু সর্প দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে বেশ কিছু বিষ যোগের কানেকশন রয়েছে, কারোর ক্ষেত্রে ছন্ন ছড়া দোষ রয়েছে, কারোর ক্ষেত্রে দেখা গেল যে অশুভ অবৈধ বেশ কিছু ক্রিয়া রয়েছে, যেটার জন্য আপনার সন্তান বা আপনার পরিচিত মানুষটা বেপথে পরিচালিত হয়ে যাচ্ছে। তাহলে সেগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধানের জায়গা রয়েছে আগামী মহালয়ার তিথি। খুব গুরুত্বপূর্ণ তিথি, যেগুলোকে সঠিকভাবে ক্রিয়া করলে সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। কারণ আপনার জীবনের চাওয়া পাওয়ার সঙ্গে অ্যাডজাস্ট হচ্ছে না, আপনি চাইছেন কিন্তু পাচ্ছেন না, চেষ্টা করছেন হচ্ছে না, কোথায় না কোথায় বাধা হচ্ছে। কেন হচ্ছে? কোনো অশুভ যোগ, কোনো পিতৃদোষ, কোনো অশুভ কানেকশন আপনার জীবনকে এইভাবে বাধা তৈরি করছে। সেই জন্য সেগুলোর প্রতিকার প্রতিবিধান করিয়ে নিন। এবং এই অমাবস্যা তিথি যোগ খুব শুভ যোগ, যেটা আপনার এই সমস্যার থেকে নিবারণ করতে পারে। যাই হোক, সকলে ভালো থাকবেন। আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক, এই শুভকামনা রইল। আর যদি মনে করেন যোগাযোগ করবেন, বুকিং নাম্বারটা রয়েছে, বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। সকলে ভালো থাকুন। নমস্কার।